বিরতির পর স্বাগত। বন্যায় রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়ালো 18,000 কোটি টাকা। ছজনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে রিপোর্ট পেশ করল রাজ্য। রাজ্যের ক্ষতির সম্পর্কে দিল্লিতে রিপোর্ট জমা করবে স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গতকালই ক্যাবিনেট বৈঠকের পর জানানো হয়েছিল যে 18,000 কোটি টাকা এবার বেড়েছে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন সেই রিপোর্ট দিল্লিতে জমা পড়বে, ঠিক কি জানতে পারছো? গত 28 আগস্ট রাজ্যের যে বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়নে গত 28 আগস্ট রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং এই কেন্দ্রীয় প্রতিনিধি দল মূলত 4টি জেলা পরিদর্শন করেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় জানতে চান। রাজ্যের যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি পরিদর্শন ইতিমধ্যেই শেষ হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের। রাজ্যের খোয়াই জেলার জামিরা এলাকা এবং তার সাথে চেপড়ি অঞ্চল, খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকা, ঘিলাতলি ঘাট, পশ্চিম দুর্গাপুর সহ বেশ কয়েকটি অঞ্চল আজকে পরিদর্শন করেন। মানে এই 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তাদের পরিদর্শনে ছিল এই জায়গাগুলো। এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের কাছে সমস্ত বিষয় আশয় পেশ করা হবে, এমনটাই জানিয়েছেন ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গত 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 7 দিনের যে ভারী বৃষ্টিপাত ছিল তাতে করে এক প্রকার তলিয়ে গেছে এই রাজ্য এবং জলে ডুবে এখনো পর্যন্ত প্রাণহানির সংখ্যা সরকারি সূত্রে যেটা জারি করা হয়েছে 32 জন। তার সঙ্গে দুজনের খুবই গুরুতর আঘাত রয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সরকার। এবং ইতিমধ্যে দাঁড়িয়ে বিশেষ করে গোটা রাজ্যের যে ক্ষয়ক্ষতি জানানো হয়েছিল যে 15,000 কোটি টাকা, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বাড়িয়ে বলা হয়েছে। গতকালকে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন যে 18,000 কোটি টাকা রাজ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সমস্ত ক্ষতির পরিমাণ তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় এই প্রতিনিধি দলের কাছে। যে প্রতিনিধি দলের এক প্রকার নেতৃত্ব দিয়েছেন 6 জনের দল ছিল, আর এই 6 জনের দলের নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশী, যার নেতৃত্বে আইএমসিটির পক্ষ থেকে 6 রাজ্যের সিপাহী জেলা, খোয়াই, গোমতী এবং দক্ষিণ জেলাতে পরিদর্শন করেছেন। সেখানকার যারা আধিকারিকরা ছিলেন তারা স্থানীয়ভাবে গাইড করেছেন প্রতিনিধি দলকে। ইতিমধ্যে রাজ্যে এখনো পর্যন্ত যেটা খবর, তাতে করে এই সমস্ত অঞ্চলে জল কমে গেলেও এখন সম্পূর্ণভাবে কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে, তাই মানুষ কিন্তু এখনো ত্রাণ শিবিরেই আশ্রিত রয়েছেন। এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে আশ্রয়ের সংখ্যাটা কমলেও বর্তমানে সময় পর্যন্ত প্রায় 15,000 মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। 15,000 যেহেতু মানুষ ত্রাণ শিবির রয়েছেন, তাই এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 329টি রিলিফ ক্যাম্প বা ত্রাণ শিবির কাজ করছে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা মিলিয়ে। আর এই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত যে ক্ষয়ক্ষতি রয়েছে সব মিলিয়ে আন্দাজ বা হিসেব ধরা হয়েছে 18,000 কোটি টাকা রাজ্যের। আর এই ক্ষতিতে সাহায্য করার জন্য ইতিমধ্যে রাজ্যের যেরকম শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তারা সকলেই এগিয়ে এসেছেন। নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেই যেরকম পাশে দাঁড়িয়েছেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সকলে সহযোগিতা করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে বহি রাজ্যের কথাও যদি বলি, বহু রাজ্য এই মুহূর্তে ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে। অরুণাচল বলো, ছত্তিশগড় বলো, মধ্যপ্রদেশ বলো, উত্তরপ্রদেশ বলো, প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন পাশে এসেছেন, মুখ্যমন্ত্রীরা পাশে দাঁড়িয়েছেন, সর্বোপরি কেন্দ্র তো রয়েছেই। সব মিলিয়ে এই যে ক্ষতি হয়েছে তা অদূর ভবিষ্যতে সারিয়ে তোলা সম্ভব হবে, এমনটাই আশা রাখছেন রাজ্য এবং কেন্দ্রের প্রতিনিধি দল। বিশেষ করে এই যে ছবি আমরা দেখতে পেয়েছি, তাতে করে সামনেই যেহেতু পুজো রয়েছে, কৃষকদের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব পড়েছে। সব মিলিয়ে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে, তবে আরো বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে। তার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে ফিরে গেলেন গতকালকেই এবং তারা কেন্দ্রের সঙ্গে বৈঠক করবেন ইতিমধ্যেই। এবং বৈঠকের পর আগামী দিনে রাজ্যকে সারিয়ে তোলার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন সেদিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি। তাদের যে বক্তব্য উঠে আসবে এবার, সেই বক্তব্য এবং রাজ্যের জন্য আগামী দিনে কেন্দ্র কি ভাবনা চিন্তা নেয় সেটা দেখার জন্য এক প্রকার অপেক্ষা রয়েছে প্রত্যেকেরই। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ইতিমধ্যেই কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে, তারপরে সেই রিপোর্ট জমা করে। রিপোর্টের পর গতকাল ক্যাবিনেটের বৈঠক এবং সেই বৈঠকেই জানা গেছে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেড়েছে। এবার সেই রিপোর্ট জমা পড়বে দিল্লিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।